গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে মেয়েকে খাইয়ে দিয়ে নিজে ব্রাশ ট্রাশ করে তারপর নিচে আসলাম। নিচে এসে আগেই দেখো নিচে ঘরগুলো, বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে খাটের নিচে ঢুকে একটু ঝাঁট দিচ্ছি, কেন বলো তো? খাটের নিচগুলো জেনারেলি ঢোকা হয় না রোজ দিন, আর ওই মাঝে মধ্যেই খাটের নিচগুলো ঢুকে মানে মোছামুছি করা হয়। প্রচণ্ড ধুলো জমে গেছে। আর এই ভয়েস দিতে বসলেই আমার তো হাই ওঠে, জানোই তোমরা। তার মধ্যে রাত্রিবেলা করে বসে ভয়েস দিই, আরও বেশি হাই ওঠে, ঘুম পেয়ে যায়। এখন বাজে 11:30। আমি ভয়েস দিতে বসছি। তো চলো দেখো, এখানে আমি ভয়েস দিতে বসছি 11:30। আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে, ভীষণ গরম। ভোর থেকেই আছে, মানে সকাল থেকেই গরম ছিল কদিন ধরে। বৃষ্টি যদিও আমাদের এখানে রোদ বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু গরমটা যাচ্ছে না, প্রচণ্ড গরম আছে। তো মাম্মামকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, মাম্মাম ঘুমাচ্ছে, সেই জন্য আমি ভাবলাম ততক্ষণে আমি ফটাফট করে কাজগুলো করে নিই। আমরা গৃহবধূরা আমরা আর কী শেয়ার করবো বলো? এই নিত্যদিনের ঘরের কাজকর্ম, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। চেষ্টা করি যে যতটা ভালো পারা যায় ততটা ভালোভাবে তোমাদের সামনে একটু প্রেজেন্ট করার। যে আমি ভীষণই সাধারণ একটা মানুষ, ভীষণই সাধারণ একটা মেয়ে বলতে পারো। আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি আর সাধারণভাবে চলি। কারণ আমার বেশি হাই-ফাই, বেশি ভাব নিয়ে চলা, এগুলো আমার একদমই পছন্দ নয়। আমি সেরকমই মানুষের সঙ্গে মিশি যে খুবই সাধারণ একটা মানুষ। আমি তার সঙ্গে মিশি। আমি বেশি হাই-ফাই মানুষ, বেশি অহংকারী মানুষ, এইসব মানুষদের সঙ্গে আমি মিশতে পছন্দ করি না। আমি এমনিতেই আনন্দ হইচই করতে ভালোবাসি। তবে হ্যাঁ, আমি একটু লোকের সঙ্গে মিশতেও ভালোবাসি না। খুব একটা মিশতে ভালোবাসি না বললে ভুল। হ্যাঁ, নিজেদের আত্মীয়-স্বজন, নিজেদের লোকজন, সবার সঙ্গে মিশি, হইচই করি। আমার বাড়িতে লোকজন আসলে আমার খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে, ভীষণই হইচই করে কাটাই। কিন্তু এই পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমি খুব একটা মিশি না, খুবই কমই মিশি। ওই যে বললাম না যে আমি ভীষণ সাধারণ একটা মানুষ। ভীষণ সাধারণভাবে থাকতেও ভালোবাসি, চলতেও ভালোবাসি। আমার পরের গসিপ একদমই ভালো লাগে না। পরনিন্দা, পরচর্চা আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, যেই কারণে আমি খুব একটা বাইরে বেরোই না বা খুব একটা কারোর সঙ্গে সেইভাবে কথা বলি না। হ্যাঁ, পাড়ায় থাকতে গেলে যেটুকু কথা বলার দরকার, যেটুকু মানুষের সঙ্গে মেশার দরকার, সেটুকুই মিশি। বাইরে বেরোনো মানেই মানুষের পরনিন্দা, পরচর্চা করা। এই জিনিসটা আমি একদমই ভালোবাসি না। আর এখন তো আমার দেখো, সত্যি কথা বলতে একদমই সময় নেই, মেয়েকে নিয়ে সময় পাই না। এই যে বলতেই সকালবেলা এখন দেখো দাঁড়িয়ে গল্প, যে ঝাঁট দিতে দিতে একটু দাঁড়িয়ে কথা বলে নিলাম। পাঁচটা ছেলেটা বেরিয়েছিল, তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। আর সকালবেলা উঠে এই ঘর ঝাড় দিয়ে, বাইরে ঝাঁট দিয়ে, এদিকে ঝাঁট দিয়ে, ওদিকে ঝাঁট দিয়ে, মানে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু অনেকটা এদিক ওদিক করে ঘর, গেটের সামনে রাস্তা, দোকানের সামনে রাস্তা, পিছনের উঠোন, এইসব ঝাঁট দিতে দিতে অনেকটা সময় চলে যায়। কেন বলো? অনেকটা বড় জায়গা, দেখেই মনে হয় কি একটুখানি, কিন্তু না, একটুখানি না, অনেকটাই বড় জায়গা। তো এগুলো ঝাঁট দিতে করতে অনেকটা সময় চলে যায়। এখন চলে আসলাম বাসনগুলো মাজতে। আমি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা কাজ তো শেয়ার করা যায় না সবসময়, আর সবসময় একই কাজ শেয়ার করতেও ভালো লাগে না, নিজেরও ভালো লাগে না। তো যে কারণে হচ্ছে আমি আজকে আর ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বাসন দেখছো অনেকগুলো বেরিয়েছে, আর আমাদের বাসনও প্রচুর বেরোয়। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই। বাসন মাজা কমপ্লিট করে এখন দেখো আমি কলপাটটাও ভালো করে ধুয়ে নিলাম। আর কলপাটটা না এখন কদিন পরে পরে শ্যালো পড়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে চলে আসলাম ওপরে। দেখো জামা কাপড় নিয়ে ঢুকবো স্নান করতে। ছেলে ঢুকেছে বাথরুমে, আর আমার ছেলে বাথরুমে ঢোকা মানে সকালবেলা আমার একটা ঘন্টা নষ্ট। আমার এত রাগ উঠছিলো। আর একটা বাথরুম আছে, বললাম ওই বাথরুমেতেই যেতে পারলি না? তোকে বললাম
তাড়াতাড়ি করে বেরা, আমি বাথরুমে যাব। কতগুলো কাপড় জামা পড়ে আছে, কাপড় জামাগুলো কাচবো। তো তাও বাথরুমে ঢুকলেও 30 থেকে 45 মিনিট ওর লাগেই পটিতে গেলে। তো সেইভাবে কারণে ভাবলাম যে আমি বসে থেকে কী করবো, এদিকে মেয়ে ঘুমাচ্ছে, ভাবছিলাম যে তাড়াতাড়ি কাপড় কেচে স্নানটা করে নেবো, তাহলে আমার সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেহেতু ছেলে বাথরুমে ঢুকেছে, ততক্ষণ আমি কী করবো, বসে থেকে ভাবলাম যে আলু ভাজা কেটে নিই একটু সকালের টিফিনের জন্য। টিফিন বলতে সেটা পরেই দেখাচ্ছি কী টিফিন করব। তো তার জন্য ভাবলাম যে একটা আলু ভাজাটা কেটে ধুয়ে রেখে যায়, তাহলে আমার কিছুটা হলেও কাজটা আগিয়ে থাকবে, এসে ফটাফট করে, যেহেতু ওইদিকে দেরি হচ্ছে, তাহলে এদিকে কাজটা আগিয়ে থাকলে আমি স্নান করে বেরিয়ে আলু ভাজাটা বসিয়ে দিতে পারবো। তাহলে হচ্ছে ওরা সকালে খেয়ে যেতে পারবে। আজকে টিফিন নেবে না কেউ, তো সেই কারণে আজকে টিফিনের তাড়াহুড়োটা নেই। যাই হোক, দেখো তারপরে চান টান করে এই যে এখন রয়েছে, এখন 2 বালতি কাপড় ছিল, কাপড়গুলো সব কেচে রেছে স্নান করে বেরাম। আর এদিকে মেয়েও উঠে গেছে, বাথরুমে কখন থেকে ডেকে যাচ্ছে, মেয়ে উঠে গেছে অনেকক্ষণ আগে। তো বাথরুমের সামনে নিয়ে এসেছিলো, বাথরুমের দরজার মধ্যে বাড়ি মারছিলো। তারপর স্নান টান করে দেখো চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে আমি চলে আসলাম এখন হচ্ছে ফুল তুলতে। তো কটা ফুল ফুটেছে ছাদে, ফুলগুলো তুলে নিই চলো। আর ফুল তুলতে আমার খুবই কষ্ট লাগে, দেখতে এত সুন্দর লাগে না, ফুল আমার গাছ থেকে একদমই ছিঁড়তে ইচ্ছা করে না। চলে আসলাম সোজা রান্নাঘরে, এখন হচ্ছে পেঁয়াজটা কুচি নিচ্ছে, আলু ভাজাটা বসাবো। তো চলো, পেঁয়াজ দিয়ে আলুটা ভাজবো। আমি যেহেতু তখন আলুটা কেটে ধুয়ে রেখে গেছি ঢাকা দিয়ে, আর পেঁয়াজটা আমি কেটে যাইনি, তো সেই কারণে এখন হচ্ছে পেঁয়াজটা কেটে কড়াইয়ের মধ্যে দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে অল্প করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলু ভাজাটা এদিকে হতে থাকে, এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল। চলো চাটা করে নিই। চাটা করে মামামকে নিচে আনিনি এখন, আর মামামকে নিচে নিয়ে আসবে। তো মামামকে নিচে নিয়ে এলে ওকে মুখ টুকো মুছে খাবে, তো ততক্ষণ চাটা করে নিই। তোমাদের দাদাভাই এখনই নিচে নামলে চা চাইবে, যে আগে চা দাও। এদিকে ঘরের চা পাতা বাড়ান্ত, দুধও বাড়ান্ত, মাছ কাবারি বাজার করা হয়নি, মাছ কাবারি বাজারও করতে লাগবে। তো চলো আমি এদিকে চাটা করে নিলাম, চাটা ফুটেও গেছে, দুধগুলো দিয়ে দিচ্ছি। আর আমরা আমুল স্প্রে দিয়ে চাটা খাই। আর আমুল স্প্রে দিয়ে চাটা খাওয়ার ফলে কী হয় বলো তো, অন্য করে দুধ দিয়ে চা করলে না টেস্ট লাগে না। আর এত বছর ধরে এই দুধটা দিয়ে চা খেয়ে আসছে, তো সেই জন্য অন্য কোনো দুধের চা ভালো লাগে না। দেখ সকালবেলা কিন্তু একবার লাল চা খেয়েছি আমি আর আমার শাশুড়ি, তারপরে এখন দুধ চা করলাম। দুধ চা খাবার এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আমার মোটামুটি। আর এদিকে আমার মেয়ে করছে হচ্ছে কীর্তন সকালবেলায়, যে সকালবেলা দেখো এখন খোল টোল বাজালে ও বসে বসে নাচবে। তাই এই যে এখন হচ্ছে ওকে একটু মুখ টুকগুলো মুছিয়ে পরিষ্কার করে দেবো। ঘুম থেকে উঠেছে, বাসি মুখ টুক কিছু মোছানো হয়নি। সকালে ঘুম থেকে উঠলে আমি ভিজে তুলো দিয়ে ওর মুখ টুকগুলো মুছে পরিষ্কার করে কাজলের টিপটিপগুলো করে দিই। আর নেড়া মানে টাকলু করে দেওয়ার পরে বেশি পুতুল পুতুল করছে, মানে টাকলু করে দেওয়ার পরে মনে হচ্ছে একটু বেশি চঞ্চল হয়ে গেছে। কিন্তু মেয়েটা আমার সত্যি ভীষণ লক্ষ্মী মেয়ে, কোনো কান্নাকাটি নেই, কোনো ঝামেলা নেই। ওর পেটটা ভর্তি থাকলে, ওর সঙ্গে থাকলেও কিন্তু নিজের মতন খেলতে থাকে। শুধু একটু নজরে নজরে রাখতে হয়, যেহেতু এখন একটু দাঁড়াতে শিখছে, একটু ধরে ধরে একটু হাঁটার চেষ্টা করে, সেজন্য একটু নজরে নজরে রাখতে হয়। ও তার একটা জায়গায় বসে থাকবে না বলো, তো সেই জন্য ওর সামনে থাকলে কিন্তু ও সুন্দর খেলে। আর ওর সামনে যদি আমি বসে থাকি, তাহলে কিন্তু কোনো চিন্তাই নেই, ও নিজের মতন খেলতে থাকে চুপচাপ করে। কিন্তু আমি সময়টা ওকে কমই দিতে পারি, সকালটা একদমই ওকে সময় দিতে পারি না। সত্যি কথা বলতে আমি সময়টা কমই দিই ওকে। এরপরে তো ওপরে গেলে দুপুরে কিছুক্ষণ খেলবে, তারপর ঘুমাবে। আমি তারপর আবার এই ভিডিও এডিট করা, এই করা, এগুলো করতে করতে সময় চলে যায়। আর এই রাত্রে ভয়েস দিতে পারছি না, প্রচণ্ড ঘুম পায়। তা যাই হোক, ওকে মুছিয়ে মাছে একটু কাজলে টিপ টিপ পরিয়ে ওকে রেডি করে দিলাম। আর এখন এই যে বলছিলাম না কী টিফিন করবে, আলু ভাজা করছে, এই যে পান্তা ভাত সকালবেলায়। এখন আমার দেওয়ার পান্তা ভাত খেয়ে যাবে, আর পরে আমরাও খাবো। তো এই গরমে পান্তা ভাত খাওয়াটা কিন্তু ভীষণই ভালো, শরীরের পক্ষে পেট ঠান্ডা থাকে। দেখো বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:15। রান্না কমপ্লিট হলো, এখন দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে রান্নাঘর পড়ে আছে, বাসন যদিও বেশি নেই।
এই যে অল্প দু চারটে বাসন আছে রান্না করছে। আর আজকে না সেরকম ঘরে সবজি টবজি ছিল না, কী রান্না করবো করতে করতে কী রান্না করছি চলো তোমাদেরকে দেখো। এই যে দেখো, এখানে হচ্ছে আলু, কয়েকটা পটল ছিল, আর এক প্যাকেট সোয়াবিন দিয়ে এই যে একটা তরকারি করেছি। আর হচ্ছে কতগুলো বেগুন, যেটা হচ্ছে পড়ে শুকনো হয়ে গেছিলো, একদম শুটকি মাছ হয়ে গেছিলো, সেটা পেঁয়াজ দিয়ে এই যে ঝিরিঝিরি করে দিয়ে মানে একদম সরু সরু পাতা পাতা করে কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি বেগুন। আর সকালে তো আলু ভাজা করেছিলাম, তোমরা দেখেছি। আর এখানে আছে হলো এই যে টকের ডাল, গাছ থেকে আম পেড়ে টকের ডাল করেছি মুসুর ডাল দিয়ে। আর এইগুলো ভাত। তো এখন এগুলো কিছু করিনি। মেয়ের বোতলও ফুটাবো, এই যে বোতল এখানে এনে। তো এই দেখো বন্ধুরা, আমার মা এই যে বোতল দুটো ধোবো, শুধু গ্যাসটা মুছে বোতলটা ধুলেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়। এখন মোটামুটি ঘরে কাপড় চোপড় আছে, সেগুলোও ধুতে হবে। মেঘলা মেঘলা ওয়েদারটা আবার মেঘলা মেঘলা হচ্ছে, সকালে একটু রোদ্দুর উঠেছিলো, তারপরে আবার মেঘলা মেঘলা। বোতল দুটো ধোবো, কিন্তু আমার মা আমাকে এই অল্প একটু কাজ বাকি আছে করতে দিচ্ছে না, দুত্তু করছে আমার মা, দুত্তু। বোতলগুলো ফুটাতে হবে, মা জল খাবে, যদি খাবে বোতলে, সেটা বোঝে না আমার মা, তা বোঝে না। তোমরা একটু বকু করে দেবে তো আমার মাকে, আর মাকে একটু সবাই বকু করে দেবে, জল খাবে।